Oh, hi. Hello, family members, and welcome back to my channel. It's me, Agukat, once again. And first of all, don't forget to subscribe my channel. And like, comment, share, and please don't skip my video. Only watch till the end. বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তবতা। সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভিডিওটি আমার আগেই করা ছিল। আমি আজ কতদিন ধরে তো অসুস্থ, এটা আপনারা জানেনই। ভিডিওটা করা ছিল, আমি ভয়েস দিতে পারিনি, তা আজকে ভাবলাম যে ভয়েসটা দিয়ে আপলোড করে দিই। না হলে তো বেশ 2-3 দিন আমার ভিডিওটা দেওয়া হয়নি। তো যাই হোক, আমি এই যে দুপুরবেলা থেকে আমি ভিডিওটি শুরু করেছি। এই যে রান্না থেকে আমি ভেটকি মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। কাঁচা মাছ কাঁচা বেগুন দিয়ে আমি কষাবো না, কোনো রকম একটু মাছটা হালকা একটু জাল দিয়ে উঠিয়ে নিয়ে তারপরে এতে বেগুনটা দিয়ে দিব। তাই প্রথমেই আপনাদের আমি প্রতিদিন যেটা বলি আজকেও আমি সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কোথাও যদি কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে পানিটা ফুটে উঠলে আমি কিন্তু বেগুনটা দিয়ে দিব। আর এই কতদিন ধরে তো অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথার জন্য তো কোনো কিছুই ভালো লাগতেছিল না। ভালো না লাগলে তো আর হবে না। আমি যদি এখানে ভিডিও না দিই তাহলে আমার সুন্দর সুন্দর কিউট আপুরা আমাকে ভুলে যাবে। আপুরা, তোমরা আমাকে সত্যিই ভুলে যাবে যদি আমি ভিডিও না দিই। এই জন্য কষ্ট করে ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর আপনারা তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমার কি অবস্থা গলার। যাই হোক, আগের থেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুস্থতা আসলে আল্লাহর একটা নিয়ামত। অসুস্থ না হলে আসলে বোঝা যায় না। তা আমি এর ভিতরে বেগুনটা তো বসিয়ে দিয়েছি। আমি যে আপনাদের ভাইয়া ধুনে নিয়ে এসেছিল সেটা আমি ধুয়ে নিচ্ছি। এর ভিতরে অনেক বালি, ধুলো, মাটি কত কিছু থাকে, সেগুলো আমি এতে ভিজিয়ে রাখবো, রেখে আমি ধুয়ে নিব। কিন্তু এই ভিডিওটা কিন্তু যখন রৌদ্র ছিল তখন কিন্তু আমি এটা করে নিয়েছিলাম। যেদিন থেকে বৃষ্টি হয়েছে তার আগের দিনের ভিডিও এটা। তা আমি কিছু শুকিয়েছিল আর অল্প একটু বাকি ছিল, আমি কিন্তু এটা শুকনো খোলায় ভেজে আমি সুন্দর করে বয়মে রেখে দিয়েছি। যে আমি অনেক সময় চটপটি তৈরি করি, যে গোটা ধুনে যাতে লাগে, আমি সেই জন্য গোটা ধুনেটা ধুয়ে ভালো করে হালকা ভাজা দিয়ে আমি কিন্তু রেখে দিই। এভাবে রেখে দিলে সুবিধা হয় আর নষ্টও হয় না। আমি এটা ভালোভাবে কিন্তু ভিজিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো ভিজে যায়, পরে ডলা দিলে মাটিগুলো কিন্তু ধুয়ে যাবে আর কি। তারপরে এই যে দেখেন আমার বেগুনের তরকারি কিন্তু হয়ে গেছে। আজকে বেশি কিছু আমি আসলে রান্না করব না, শরীরটা তো খারাপ ছিল, এই জন্য মনে করেছি যে বেশি কিছু রান্না না। তো অল্পর ভিতরে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম। এই যে এখানে কিন্তু রান্না হয়ে গেছে আমার। লাস্টে আমি এখানে কিন্তু একটু
কাঁচামরিচ দিয়ে দিব। আর নামানোর একটু আগে আমি ভাজা জিরে দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। এই যে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমি একটু ঝোলই রেখেছিলাম, যে আমার মেয়েরা ঝোল পছন্দ করে আর আপনাদের ভাইয়া তো ঝোল নেবে। আমি তো যখন ঝোল থাকে না তখন বলে ঝোল নেই, কি দিয়ে খাবো। তো মাঝে মধ্যে তো আমি বলি যে তুমি জগের থেকে পানি ঢেলে নাও। তো এই যে শ্বশুরবাড়ির থেকে অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে আমার বড় জা আর আমার ছোট ননদ। আমার ভাসুর এসেছে, তা আমার ভাসুর নিয়ে এসেছে আর কি, নিয়ে এসেছিল এটা। এই যে বিস্কিট নিয়ে এসেছে আমার মেয়েদের জন্য। আর এই যে যা যা এনেছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমার তো তাল পাঠিয়েছে, আমি আসলে দেখেই তো আপনাদেরই করেছি, কিন্তু প্রথম আমি মানে কি দিয়েছে এটাই আমি বুঝতে পারিনি। পরে খুলে দেখি যে এটা তাল পাঠিয়েছে। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো যে তাল গাছ, সেই তাল গাছেরই তাল। আমার শাশুড়ি মা আজ আমাদের মাঝে নেই, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমার শাশুড়ি মা অনেক ভালো ছিল। যখন আমি গ্রামে যেতাম আমার শাশুড়ি মা এটা ওটা সেটা টুপলা টুপলি করে ব্যাগ ভরে সে তার ছোট ছেলেকে দিয়ে দিত। আসলে এখন শাশুড়ি মা তো নাই, অত টা আসে না। তবে আমার বড় যা যতটুকু পারে, আমার ছোট ননদ যতটুকু সম্ভব তাদের দিয়ে তারা ততটুকুই পাঠায় আর কি। তো এই যে তাল পাঠিয়েছে আর একটা কি ফল সেটা পাঠিয়েছে, সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে আমার ছোট ননদ 2টা মোরগ পাঠিয়েছে তার ভাইয়ের জন্য। আপনাদের ভাইয়া তো দেশি মুরগি ছাড়া খায় না, এই জন্য গ্রামে মোরগ হইলেই সেটা আপনাদের ভাইয়ার জন্য পাঠিয়ে দেয় আমার ছোট ননদ। দেশি মোরগ খেতে আসলে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আমি যে অসুস্থ ছিলাম, আমার অনেক আপু আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন। আপু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এত এত দোয়া করার জন্য। আসলে আমরা কিন্তু এখানে কেউ কাউকে চিনি না, কিন্তু না চিনেও কিন্তু আমরা অনেকে অনেক আপুরা অনেকে ভালোবাসি সবাই সবাইকে। আসলে এই ভালোবাসাটা আমি যতদিন আমি বেঁচে আছি ততদিন ধরে রাখতে চাই। আপু তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ইনশাল্লাহ আমি তোমাদেরকে সাপোর্ট করব, তোমাদের পাশে থাকব। এই যে আমি সব কিছু বের করে নিয়েছি। এখানে কিন্তু মাছও পাঠিয়েছে, ঘেরের মাছ, পুকুরের মাছ। আমার শ্বশুরের ঘের আছে, পুকুর আছে অনেক বড়, সেখান থেকে এই যে মাছ দিয়েছে, কেটে কেটে দিয়ে দিয়েছে আর কি। তারপরে আমার বড় মেয়ে কলেজে গেছিল, কলেজে অনুষ্ঠান ছিল, সেখান থেকে এই যে বিরিয়ানি দিয়েছে। আর আমার মেয়েরা বিরিয়ানি পেলে তো ওদের খুব ক্ষুধা লাগে, বাসায় রান্না করি আর যেখান থেকে আসুক ওদের বিরিয়ানি পেলেই ওরা অনেক খুশি। তা আমার ছোট মেয়ে খাচ্ছে আর আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি। তারপরে আমার এই যে বাচ্চা দেখেন ঘুমিয়ে আছে জিভ বের করে, ও তো জিভ বের করে ছাড়া ঘুমায় না। আমি ওর জিভটা ধরতে গেছি আর ও অমনি জিভটা কিন্তু ভিতরে নিয়ে নিয়েছে। তা আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।